আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, ইনশাআল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে শুক্রবার, আমরা ছুটির দিনে কিভাবে সময় কাটালাম সেটা নিয়ে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আশা রাখছি আপনারা পুরো ভিডিও জুড়েই পাশে থাকবেন। চলুন তাহলে গল্প করা যাক। এটা বিকালের ফুটেজ আজকের। আমরা বিকালে একটু ছাদে উঠেছিলাম, যেহেতু শুক্রবার বাচ্চারা বাইরে যাওয়ার জন্য খুব প্যারা দিচ্ছিল, তো বাইরে বের হইনি। শরীরটা আমি বলেছিলাম গতকালকের ব্লগে যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তাই বের হইনি, বাসাতেই ছিলাম। আর আমরা আজকে একটু মোটামুটি ঘরে কাজ ছিল। সবচেয়ে বড় কাজ যেটা ছিল সেটা হচ্ছে যে পেঁয়াজ রসুন ছোলা। তো এদিকে সকালে রান্নার জন্য আমি সব তরকারি সবজি নিয়ে বসছি। ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। বসিয়ে দেওয়ার পরে আমি ঢেঁড়স আর কুমড়া কাটবো, আর পেঁয়াজ রসুন নিয়ে আমার হাজবেন্ড বসছে। সকালের নাস্তার পর্বটা কিন্তু শেষ, সেটার অফলাইনেই রেখেছি, অনলাইনে আর দেখাচ্ছি না, বা ফুটেজ আমি নেইও নি। আসলে সব কিছুর ভিডিও যদি আমি দিতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এত বড় ভিডিওটা আসলে দেখার ধৈর্য আমার মনে হয় না কারো থাকবে বা আছে। তো এই তো আমার হাজব্যান্ড পেঁয়াজ ছুলে দিচ্ছে, আমিও জয়েন করব, তবে আমি আগে সবজিগুলো কাটবো তারপর। তো এই তো চলে আসছি, আমার সবজিগুলো কেটে আমি ওই যে চুলায় বসিয়ে দিয়েছি, আমার পেছনেই দেখতে পারবেন। তারপর হাজব্যান্ড ওয়াইফ মিলে সারাদিনে গল্প করতে করতে, মানে সারাদিন বলতে সারা সপ্তাহের বা আমাদের যে টুকটাক স্বামী স্ত্রীর যে কথাবার্তা থাকে সাংসারিক, সেই কথাবার্তা নিয়ে স্বামী স্ত্রী মিলে এই যে সংসারের কাজ করছি। সংসারটা তো আসলে আমার একার না, আমাদের দুইজনেরই। আমি আগেও বলেছি, স্বামী স্ত্রী একজন আরেকজনের পরিপূরক না হওয়া ছাড়া একটা সংসার কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আর আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল, আমাকে খুব হেল্প করে, যতটুকু পারে যখন সময় পায় আমাকে সাহায্য করে। ওর এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো ও আমাকে ছুলে দিচ্ছে, আমি এই ফাঁকে ও যেগুলো ছুলেছে সেগুলো ওকে কেটে ফেলতেছি। আমি আবার দৌড় দিব এই ঝাড়ু দিতে, তো এই ফাঁকে এগুলো করে ফেললে তারপরে আমরা বাদ বাকি কাজ করব। আর এই তো আসলে ওই যে হাজব্যান্ডের এই হেল্পটা আসলে প্রত্যেকটা মেয়ের পাওয়ার অধিকার আছে, পাওয়া উচিত আমি মনে করি। কারণ স্বামী যদি একটুখানি বউয়ের মানে ওয়াইফের মনের চিন্তা করে, মনের যত্ন নেয়, এটা একটা মেয়ের জন্য অনেক বড় কিছু। এবং সংসার করতেও মানে দ্বিগুণ মায়া হয়ে যায় স্বামীর প্রতি, স্বামীর সংসারের প্রতি। এগুলো তো আসলে একদিনে হয় না, এটা চিন্তা করে করতে হয়। মেয়েদেরও আসলে, যেমন আমি বলি আমার কথাটাই, আমি এই যে কাটাকাটি করছি ওর সাথে বসে, ওরও কিন্তু ভালো লাগছে, আমারও কিন্তু ভালো লাগছে। তো কথা বলতে বলতেই কিন্তু আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে, কাজটাও এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টাই আর কি, আর কিছু না, যে একসাথে কাজ করব, একসাথে গল্প করব, ওরও যেন বোর না লাগে কোনো কাজ করতে। কারণ সপ্তাহেরই একটা দিন ছাড়া তো আর আমরা স্বামী স্ত্রী এতটা সময় পাইও না একসাথে, কারণ সারাটা দিন অফিসে চলে যায়। অফিস থেকে আসার পর দেখা যায় বাচ্চাদেরকে পড়াতে হয় বা বাচ্চাদেরকেও একটু সময় দিতে হয়, তা আমাদের জন্য কিন্তু আর সময় বরাদ্দ নেই। তো এই ছুটির দিনে যা হয় আর কি, টুকটাক আমরা গল্প করি। এরপর আমি রান্নাঘরে আবার চলে আসি। আমার যে সাপ্তাহিক আদা রাখার যে বক্সটা, সেটা খালি হয়ে গেছে। তো আমি ডিপ ফ্রিজ থেকে আদাটা বের করে এটাকে নরম করে তারপরে আবার এটাকে যেটা সাপ্তাহিক আদার বক্স সেটাকে রিলোড করে নিচ্ছি। এইভাবেই আমি আসলে স্টকে থাকা আদা রসুন পেঁয়াজগুলো ব্যবহার করি। এই তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি। তো একটা আবার ডিপে রেখে দিব বড় বক্সটা, আর যেটা ছোট বক্স দেখছেন এটা সপ্তাহের জন্য আমি বের করে
মানে বের করে রাখবো, মানে নর্মাল কাউন্টারে রাখবো। এই তো এরপরে ঘরে আসলাম, ঘরে এসে বেডরুমে তারপরে আরও যা রুমগুলো আছে সেগুলোর ফার্নিচারের উপরে দেখলাম ধুলো জমে গেছে। সপ্তাহ ছাড়া তো এটা একেবারে মনোযোগ দিয়ে করতে পারি না, কারণ যেদিন আমার হাজব্যান্ড থাকে না সেদিন দেখা যায় আমাকে আরও ডাবল কাজ করতে হয়। কারণ আপনারা জানেন ইতিমধ্যে যে আমার বাচ্চা দুটোই কিন্তু অনেক ছোট, ওদের আসলে এখনও খাওয়া, গোসল, বাথরুম এগুলো কিন্তু একা করতে পারে না, নিজেরা পারে না, আমাকেই করে দিতে হয়, দুইজনকেই মেনটেন করতে হয়। তো এটাও কিন্তু একটা মায়েদের অনেক বড় কাজ সংসারের কাজের পাশাপাশি। তো এই মানে যেদিন ছুটির দিন সেদিন আমার হাজব্যান্ড বাসায় থাকলে হয় কি যে ওই আমাকে এই ব্যাপারগুলোতে হেল্প করতে পারে, বাচ্চাগুলোর যত্ন ওইও করতে পারে। তো এই তো আমি আমার সব ফার্নিচারগুলো এই ঝোল ঝাড়টা দিয়ে ঝেড়ে নিচ্ছি। এটা এত বেশি ভালো, মানে এত বেশি উপকারী এই জিনিসটা, এটার নাম আমি কি বলবো জানি না, ঝোলঝাড়ি বলছি। এটা দিয়ে আমি ফ্যান পরিষ্কার করি, ফার্নিচার পরিষ্কার করি, দেয়ালে যদি মাকড়সার জাল হয় সেটা পরিষ্কার করি। আবার অনেক সময় টেবিলের উপরেও যদি কোনো গুঁড়া গাড়ি থাকে, মানে কোনো কিছুর গুঁড়া পড়েছে, সেগুলোও একবারে আমার সুবিধা হয় মুছে ফেলতে, মানে অলরাউন্ডার এটা। এই হচ্ছে কথা। তো আমি আমার এটা একটু নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে এটা আমি দেখলাম অনেকবার ধোয়ার পরেও এটা আর ফ্লাফি হচ্ছে না। তো এটা যত বেশি ফ্লাফি থাকবে তত কিন্তু পরিষ্কার করতে সুবিধা। তো বিকালের নাস্তা বানিয়ে নিচ্ছি বলতে এটা আমি রেডি করে নর্মালি রেখে দিব, দেন বিকালবেলা শুধু বের করে ফ্রিজ থেকে ভেজে খেয়ে ফেলবো। আমি প্রায় সময়ই ময়দা দিয়ে এই পাকোড়াটা বানিয়ে আমি এটা এভাবে অনেক সময় নাস্তা বানিয়ে খেয়ে ফেলি। যখন আমার হাজব্যান্ড মানে বাইরে যায় না বা দেখা যায় ওর আসতে দেরি হয়, তখনই আমি এটা বাসায় বানিয়ে ফেলি। তো এটা হচ্ছে সবার বাসাতে কম বেশি যে উপকরণগুলো থাকে সেটা দিয়ে একেবারে সহজ একটা নাস্তা। তো এটা আমি প্রায়ই বানাই, আমার বাচ্চারাও খুব শখ করে খায়। তো এটা আমি এখন বানিয়ে ফ্রিজে রেখে দেব, এই আর কি। তো আপনাদের কেমন গেল দিনকাল আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও যদি এই পর্যন্ত একটু হলেও দেখে থাকেন, ভালো লেগে থাকে, ভালো লাগা কাজ করে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক বাটনে লাইক দেবেন, আর অবশ্যই নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে যাবেন, যাতে আমি ভিডিও দিলে আপনারা পেয়ে যান। আমি চাই আপনাদেরকে সাথে, এবং আমি এটাও চাই যে আমার ভালো মন্দটা আপনারা যেন বুঝেন, আপনাদের কাছেও যেন ভালো লাগে। আমি আসলে ওই যে বলে না, গৃহিণীরা আসলে বাসায় বসে বসে বোর হয়ে যায়। তা আমি অনেক নিজেকে মানে নিজের লাইফটা খুব একঘেয়েমি লাগছিল, এতটা একঘেয়েমি যে সেটা আসলে কি বলবো। যেহেতু আমি আগে জব করতাম, বিয়ের আগে থেকেই জব করতাম, এই তো বাচ্চা হয়ে যাওয়ার পরে আর পারিনি করতে কন্টিনিউ। আমার কাছে মনে হয়েছে যে না, বাচ্চাদেরকেই সময় দেওয়া উচিত, বাচ্চাদেরকেই নিয়ে থাকি। তবে এখানে একটা কথা না বললেই না, যদি এমন হতো যে আমার বাচ্চাদেরকে দেখার মতো কেউ থাকতো তাহলে অবশ্যই আমি জবটাই কন্টিনিউ করতাম, কারণ মেয়েদের নিজের কিছু করা উচিত আমি মনে করি। কোনো মেয়েরই আসলে কার উপরে ডিপেন্ড থাকা উচিত না, নিজের কিছু একটা হওয়া উচিত। তো এই ডিপ্রেশন এগুলো থেকেই আমি চিন্তা করলাম যে না, আমি বন্ধু মহলে যাই, আমি আমার লাইফ স্টাইলগুলো সবার সাথে শেয়ার করি, আমার কথাগুলো, আমার মনের ব্যক্ত কথাগুলো আমি সবাইকে বলি, সবাই আমার দুঃখটা বুঝুক, আমার ভালো লাগাটাও দেখুক। এই তো এই চিন্তাভাবনা থেকেই আপনাদের সাথে আমি জয়েন হয়েছি। আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি তো সব সময় বলবো, আমি আপনাদেরকে হয়তো দেখিনি, আমাকেও হয়তো আপনারা দেখেন নাই, এই না দেখা দেখির মাঝেও কিন্তু একটা টান সৃষ্টি হয়, সেই টানের মাঝেই কিন্তু আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, এবং এটাই হচ্ছে আসলে প্রকৃত ভালোবাসা। তো সাথেই থাকবেন সব সময়, আমাকে ভালোবাসবেন, আর আমি তো আমাকে ভালোবাসা দেন না দেন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আপু এবং ভাইয়ারা। তো ছাদে গিয়েছিলাম, দেখছেন যে ছাদে থেকে এসে তারপরে এই যে ফ্রিজে যে পাকোড়াগুলো আমি মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন বের করে ভেজে নিচ্ছি, দেন চা খাবো, নাস্তা খাবো। এই তো এভাবেই দিন যাচ্ছে। শুক্রবার দিনে বাচ্চাদেরকে পড়াইতে বসাই না, ওরা একটু খেলাধুলাই করে,
ওদের একটা দিন তো ছুটি দরকার। আর আমি ওইভাবে একেবারে চাপ দিয়ে এখন পড়াচ্ছিও না, কারণ পড়াশোনাটা কিন্তু সারা জীবনই করতে হবে, পড়াশোনা ছাড়া কিন্তু কোনো কথা নাই। তো সেই জন্য আমি আসলে এতটা চাপ দিই না, যে যেভাবে নিজেকে গড়তে চায় গড়ুক, আমি শুধু সাহায্য করব। আমার কোনো বাধ্যবাধকতা নেই আমার সন্তানদের ক্ষেত্রে যে তোমাকে এটাই হতে হবে, তোমাকে এটাই হতে হবে। আমি শুধু চাই ওরা মানুষের মতো মানুষ হোক, মানুষ হয়ে বড় হোক, মনুষ্যত্বটা যেন ওদের মাঝে থাকে আজীবন। আমি আপনাদের আরেকটা কথাও বলতে চাই, অনেক সময় অনেক ক্ষেত্রে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড, শব্দ, কারো কথা আপনারা শুনতে পারেন। প্লিজ সেগুলোকে ইগনোর করবেন, কারণ আমি সব সময় কিন্তু আমার মানে স্টুডিও মেক করে ভয়েস দিতে পারি না। তো আমার ঘরের মানুষরা কথা বলে, কথা বললে সেগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মাফ করে দেবেন, একটু বুঝে নেবেন যে আসলে আমিও তো একজন গৃহিণী, ঘরের থেকেই ভিডিওতে ভয়েস দিচ্ছি, এটা একটু বুঝে নেবেন। তো এইখানে পাকোড়া রেডি, আমরা পাকোড়া খেয়ে নিই। এরপরে আমি একটু খেতে চুলায় চা বসিয়ে কিছু লেখালেখি করছিলাম, কারণ আমার সংসার আমি অনেক কিছু হঠাৎ যখন মনে হয় যে এই যে এখন এই জিনিসটা প্রয়োজন, এটা লিখে ফেলি, তখন এই জিনিসটা প্রয়োজন, এটা লিখে ফেলি। তো এইভাবেই আমি কিন্তু জিনিসগুলো লিখে রাখি, তাহলে আমার মনে থাকে, নয়তো আমার মনেই থাকে না। তো এখানে দেখেন আমার ডাইনিং টেবিলে যেটি ফুলদানিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, ফুলগুলো। তো আমি এটাকে DIY করব, অর্থাৎ আমার যে বাচ্চাদের জেলির যে জারটা, সেটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, তো এটা শেষ। এটার মধ্যেই আমি এখন ওই ফুলগুলো রাখবো, যেহেতু এটা নষ্ট হয়ে গেছে তাই। আর কি বলে এটাকে, মানে এই যে জারটা, গ্লাস জার, এটাকে আমি পরে কালার এনে একটু কালার করে ফেলবো, কারণ এখন তো একটু একেবারেই নর্মাল লাগছে। এই নর্মালটা যেন না লাগে, সেই জন্য একটু কালার করে ফেলবো চিন্তা করেছি, সেটাও আপনাদের সাথে আমি পরবর্তীতে শেয়ার করব। তো এই তো আমাকে জানাবেন আমার জেলির জারটার ভিতরে এই ফুলগুলো কেমন লাগতেছে। তো এই যে দেখেন, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে এটার হোলগুলো নষ্ট হয়ে গেছে, সেই জন্য ফুলগুলো ঠিক মতো বসে থাকতো না। তা আমি খুলে ফেলছি, খুলে এটা এই টপটাও ধুয়ে রেখে দিছি, আর ওটাকেও দেখি কি করা যায় চিন্তা করব। আবার যদি আমার দেখা যায় যে এই গ্লাস জারে ভালো লাগছে না, তখন আমি আবার চেঞ্জ করে ফেলবো, এটাই চিন্তা করে রাখছি। আপাতত এইভাবেই সাজাবো। আপনারা জানাবেন আমাকে এটা কেমন লাগছে, এটা কি পচা লাগছে কিনা সেটা বলবেন, জানাবেন আমাকে। সাধারণত আমার ডাইনিং টেবিলের উপরে কিছু রাখা ভালো লাগে না, মানে এত গ্যাঞ্জাম করে রাখা ভালো লাগে না। আমি একটু ফ্রি ফাঁকা রাখলেই আমার কাছে ভালো লাগে। তো ওই যে সারাদিন জামাই বউ মিলে যে টুকুর করে পেঁয়াজ রসুন ছুলেছিলাম, সেগুলো এখন নিয়ে ব্লেন্ড করব। এই তো দেখছেন আমি ব্লেন্ডারটা বের করছি, এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। আজকে সারাদিনে মোটামুটি ভালোই কাজ করেছি। শুক্রবারে আসলে মোটামুটি সবারই মনে হয় আমার এই ছুটির দিনটাতে অনেক কাজ থাকে। আমি কিন্তু এই অনেক কাজ থাকে বলেই ম্যাক্সিমাম বৃহস্পতিবার রাতেই অথবা বৃহস্পতিবার দিনেই ট্রাই করি যে 2 দিনের রান্নাটা করে ফেলার, কারণ শুক্রবারে আমি কাজের চাপে পারিই না কোনোভাবে কভার দিতে। দেখা যায় ওয়াশরুম ধোয়া থাকে, ঘর মোছার একটা ডেট থাকে। আমি কিন্তু প্রতিদিন ঘরটা মুছতে পারি না, সপ্তাহে 2 দিন 3 দিন আমাকে ঘরটা মুছতে হয় শিডিউল করে। তো এই তো যেহেতু একা হাতেই সব কিছু করি, আমাকে এভাবেই ম্যানেজ করে চলতে হয়, এভাবে ম্যানেজ করে আমি আমার দিনগুলো পার করি। আর ওই যে বললাম আমার হাজব্যান্ড তো আমাকে টুকটাক সাহায্য করেই, আর আমার মনে হয় এটা একটা মেয়ের জন্য অনেক বড় কিছু। তো আমার ভিডিও যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, ভালো লাগার কাজ করে, প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার সাথে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে যাবেন। তো এখন আমি এগুলো সব ব্লেন্ড করার শেষে বক্সে রেখে স্টোর করে রেখে দিব, মানে স্টকে রেখে দিব ফ্রিজে। যখন যতটুকু প্রয়োজন হবে, মানে সপ্তাহের জন্য, তখন এই পেঁয়াজ আর রসুন বাটাটা যেটা মিক্স করা,
এটাকে বের করে নিব। আমি সাধারণত সব রকমের তরকারিতেই পেঁয়াজ বাটা রসুন বাটা ইউজ করি, সব রকম। আর আদাটা তো শুধু মাংসতেই ইউজ করে, ওটা আলাদাই রাখি। এই তো সব আমি ব্লেন্ড করে বক্স করে নিচ্ছি, বক্সে রেখে দিব, রেখে এখন ফ্রিজে স্টোর করে রেখে দিব। সংসারের কাজ যদি আপনি কাউন্ট করতে যান, সংসারের কাজ কখনোই শেষ হবে না। যেদিন আপনার রান্না থাকবে না সেই দিনও দেখবেন কত কাজ যে বের হচ্ছে, কত কাজ আপনার মাথায় আসতেছে যে এটা একটু করে ফেলি, ওইটা একটু ঝেড়ে ফেলি, এটা একটু সরিয়ে দিই, আলমারিটা একটু গুছিয়ে নিই, অনেক কাজ চলে আসবে। তো এইটাই মায়েদের জীবন, এটাই মায়েদের লাইফ। তো নতুন কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি কিন্তু এখন সবগুলো ফ্রিজে রেখে দেব। আর আমার ব্লেন্ডারের কাজটা শেষে আমি শুকনো কাপড় দিয়ে, প্রথমে ভেজা কাপড় দিয়ে ব্লেন্ডারটা মুছে নিই, দেন শুকনো কাপড় দিয়ে ব্লেন্ডারটাকে খুব যত্ন করে মুছে ফ্যানের নিচে রেখে তারপরে আবার পলি করে রেখে দিই। আমি এভাবেই ব্লেন্ডারের যত্ন করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।